ভগবান শিবের দুই পুত্র ভগবান গণেশ এবং ভগবান কার্তিকেয় সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু আপনি কি ভগবান শিবের তৃতীয় পুত্র অন্ধক সম্পর্কে জানেন? যদি না, তাহলে আজ এই ভিডিওতে আপনাকে ভগবান শিবের পুত্র অন্ধক সম্পর্কে বলবো। খুব কম মানুষই এই বিষয়ে জানেন। অন্ধক একটি পাপ করেছিলেন, যার ফলে ভগবান শিব তার নিজের পুত্র অন্ধককে হত্যা করেছিলেন। আসুন জেনে নেওয়া যাক ভগবান শিবের পুত্র অন্ধকের গল্প। বামন পুরাণ অনুসারে ভগবান শিব কাশীতে ধ্যান করছিলেন। তারপর পার্বতী পিছন থেকে এসে তাদের দুজনের চোখ ঢেকে দেন। দেবী এই কাজ করার সঙ্গে সঙ্গে সমগ্র পৃথিবীতে মহাবিশ্বে অন্ধকার নেমে আসে। এটি করার মাধ্যমে সমগ্র পৃথিবী এবং মহাবিশ্ব অন্ধকার হয়ে যায়। তারপর শিব তার তৃতীয় চোখ খুলে বিশ্বকে অন্ধকার থেকে রক্ষা করেন। এই তৃতীয় চোখ থেকে অসীম শক্তি বেরিয়ে এসেছিল, যার কারণে দেবী পার্বতীর ঘাম ঝরছিল। এই ঘাম থেকে একটি ভয়ঙ্কর শিশুর জন্ম হয়। এই শিশুর নাম অন্ধক রাখা হয়েছে, কারণ সে অন্ধকারে জন্মগ্রহণ করেছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। হিরণ্যকশ্যপ পুত্র লাভের জন্য শিবের উপাসনা করেছিলেন। এতে খুশি হয়ে মহাদেব তাকে অন্ধক নামে একটি পুত্র দেন। অন্ধক অসুরদের মধ্যে বেড়ে ওঠেন এবং পরে অসুর রাজা হন। সময়ের সঙ্গে সঙ্গে অন্ধক তার সাহস ও শক্তি দিয়ে সমগ্র বিশ্বকে দখল করে নেন। তার ক্ষমতা বাড়ানোর জন্য অন্ধক ব্রহ্মার কাছে কঠোর তপস্যা করেছিলেন এবং অমরত্বের বর চেয়েছিলেন, কিন্তু ব্রহ্মা সৃষ্টির আইনের বিরুদ্ধে এই বরটি বলেছিলেন। তারপর অন্ধক তার মৃত্যুর জন্য এমন একটি কঠিন পথ বেছে নিয়েছিলেন, যা অন্ধক অসম্ভব বলে মনে করেছিলেন। অন্ধক তার জৈবিক পিতামাতার সম্পর্কে জানতেন না, তাই তিনি বলেছিলেন যে তিনি যদি কখনো তার মাকে অন্ধ চোখে দেখেন তবে তাকে তার বাবা হত্যা করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। তিনি একসময় তিনলোক জয় করেন। এখন সে নিজেকে নিঃসঙ্গ মনে করে। তারপরই মাথায় আসে বিয়ের কথা। অন্ধক ভেবেছিল যে সে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলাকে বিয়ে করবে। একদিন অন্ধক জানতে পারে যে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা ভগবান শিবের সঙ্গে কৈলাসে থাকে। অন্ধকের মনে দেবী পার্বতীকে বিয়ে করার আকাঙ্ক্ষা জেগে ওঠে। অন্ধকার দেবী পার্বতীকে প্রতারণার মাধ্যমে জাগিয়ে তুলেছিল। দেবী পার্বতীর আর্তনাদ শুনে ভগবান শিব রেগে গেলেন। শিব বলেছিলেন যে দেবী পার্বতী অন্ধকের মা, কিন্তু অন্ধক শিবের কথায় বিশ্বাস করতেন না এবং পার্বতীকে বিয়ে করার ইচ্ছা তার মনে থেকে যায়। তারপর ভগবান শিব ত্রিশূল দিয়ে অন্ধককে হত্যা করেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।